বিএনপি হয়েছে জোকার। জাইমা রহমানকে 2বার সালাম দেয়। হাঙ্কে পিনাকি স্যার বিএনপিরে জোকার কইছে, আবার মহামান্য রাষ্ট্রপতি নাকি জাইমা রহমানকে 2বার সালাম দিছে। হাঙ্কে পিনাকি স্যার যে কত বড় গুটিবাজ, গুলবাজ এবং পাল্টিবাজ, মিথ্যা তৈরির কারখানা, গুজব ছড়ানোর মাস্টার, সেটা আজকের ভিডিওতে একবার ভিডিও দেখাই দিয়ে প্রমাণ করে দিমু। তার আগে হাঙ্কে পিনাকি স্যারের জন্য সুন্দর একটা উপাধি তৈরি করছি, খুবই সুন্দর উপাধি। সেই উপাধিটা আগে কয়া লই নাকি? হ্যাঁ কমো, আচ্ছা কয়া দেই। আমি আগে পিনাকি স্যারের একটা সুন্দর উপাধি দিছি, সেটা হচ্ছে গুপি। গুপি মানে এই গুণা কিন্তু এই গু দিয়ে মেলাগুলা শব্দ আছে, তার মধ্যে 3টা শব্দ 3 জায়গার জন্য আমি বিশ্লেষণ কইরা পিনাকি স্যারকে গুপি উপাধি দিছি। সেই 3টা শব্দ কি কি? গুতে হচ্ছে গুপ্ত, জামাতের জন্য পিনাকি ভট্টাচার্য স্যারকে এই গুপ্ত থেকে গু নিছি, ঠিক আছে। আবার এই যে এনসিপি গুটিবাজ, এনসিপি কে কেন বললাম জানেন? এই এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে ভণ্ড কইছিল, আপনারা সেই ভিডিও আমার দেখছেন। আবার জামাতের পাখনা গজাইছে, হ্যাঁ ধর্মের নাম কইরা জামাত যে ভণ্ডামি করতেছে সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি কইয়া দিছিল। তো সেটা আমার আরেক ভিডিওতে দেওয়া আছে, ভবিষ্যতে আরো কমো। তো এনসিপি যেমন গুটিবাজ, সেই গুটিবাজ থেকেও গুনিছি, ঠিক আছে। হ্যাঁ, আবার এই যে সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্য স্যার যেই পক করে, মানে পিনাকির পক, সেই পকের সেই গুলবাজ থেকে নিছি আবার গু। এই 3টা থেকে, অর্থাৎ গুপ্ত, গুটিবাজ, গুলবাজ, এই 3টার গু নিয়ে যোগ করে দিছি পি, অর্থাৎ গুপ্ত, গুটিবাজ, গুলবাজ হাঁকে পিনাকি স্যার। আজকে থেকে পিনাকি স্যারের উপাধি হবে গুপি। ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা দেখবেন তারা সবাই কমসে কম 30-40টা আইডিতে শেয়ার করে দিবেন। সবাই একজন 30-40টা আইডিতে শেয়ার করে দিবেন। কারণ পিনাকি ভট্টাচার্য স্যার তো মেলা জনকে মেলা উপাধি দিছে। কাউকে দিছে জাউরিয়া, কাউকে দিছে বিশ্ব বাটপার, কাউকে দিছে বাটপার, আবার কাউকে কইছে জাউরিয়া। তো আমি এগুলা করলাম না, ঠিক আছে। তো আমি কইলাম পিনাকি ভট্টাচার্য স্যারকে গুপি, অর্থাৎ গুপ্ত, গুলবাজ আর গুটিবাজ পিনাকি স্যার। কেমন লাগলো? হ্যাঁ কমেন্ট করে কইেন এই গুপি শব্দটা কেমন লাগছে। তো পিনাকি স্যারের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছানো লাগবে। তাই আবারও বলতেছি, সবাই প্রত্যেকেই কমসে কম 40টা আইডিতে করে আপনারা শেয়ার দিবেন। একজন 40টা করে দিলে তো মোটামুটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যাবে। হাঙ্কে পিনাকি স্যারকে আজকে থেকে সবাই গুপি কইয়া ডাকবে, উপাধিটা দিবে। আমি নাম চেঞ্জ করি নাই, উপাধি দিছি, ঠিক আছে। একজন এক ভাবে ডাকবে, কেউ ডাকবে গুপ্ত গুপি, গুপ্ত পিনাকি, কেউ কবে গুপি মানে হচ্ছে গুটিবাজ পিনাকি, কেউ আবার কবে গুপি মানে হচ্ছে গুলবাজ পিনাকি। হ্যাঁ কেমন লাগলো আবার বলতেছি, একটু কমেন্ট করে কইেন। এখন আসি এই বিএনপি কে পিনাকি ভট্টাচার্য হাঁকে গুপি স্যার কেন জোকার বললো। সেখানে তিনি কইছে যে এই যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বিএনপি কে নিয়ে এর আগে মেলাগুলা কথা কইছে। হ্যাঁ কইছে, এটা সত্যি কথা কইছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে নিয়েও কইছে, আগে কইছে। এটা যেই দলেরই নেতা টেতা হোক বা বিভিন্ন পদে যাক, ওই দলকে সাপোর্ট করবে, এটা আমরা জানি, আমরা আগে থেকেই জানি। বিএনপি পরবর্তীতে কি পদক্ষেপ নেবে সেটা পরে দেখার কথা, এটা আমরা দেখবো, ঠিক আছে। আমি কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে না, সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো সেখান থেকে এই মহামান্য রাষ্ট্রপতি যখন এক একটা করে কথা কয়, সেগুলা নিয়ে বিশ্লেষণ করছে হাঁকে গুপি স্যার। বিশ্লেষণ করে কইছে যে এই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি কেন এতদিন রাখলো। মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি রাখে নাই, মহামান্য রাষ্ট্রপতিকে আপনারা রাখছেন। এই রাষ্ট্রপতি 5 আগস্টের পরে 5 তারিখ এবং 6 তারিখ যখন সকল রাজনৈতিক দলকে ডাকছিল, তখন আপনার ওই যে গুপি স্যার, আপনার গুপ্ত জামাত, এনসিপির যারা তখন তো ছিল হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, তারা অর্থাৎ জামাত, এনসিপির সমন্বয়কেরা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রপতির কাছে গেছিল। কেন গেছিল? সার্কাসটা কে করছে? তারাই করছে। তখন যদি আর না যাইতো, তখনই তো এই রাষ্ট্রপতির পদত্যাগ করা লাগতো। তখন গেল কেন? সার্কাস তো আপনি করেছেন, আপনার জামাত, এনসিপি এরা করছে।
ঠিক আছে, এখন বুঝতে পারছেন বিএনপি সার্কাস করে নাই, আপনি করছেন। আরো কইতাছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। তারা কার কাছে শপথ নিছে? তারা কার কাছে শপথ নিছে? শপথ নিছে রাষ্ট্রপতির কাছে। তখন যদি তারা রাষ্ট্রপতির কাছে শপথ না নিত, তাহলে তো রাষ্ট্রপতি চাপে থাকতো। সার্কাস কে করেছে? আপনার গুটিবাজ এনসিপি করছে। ঠিক আছে, এনসিপির সমন্বয়কারা তখন করছিল। তো বিএনপি সার্কাস করে নাই পিনাকি স্যার, এখন বুঝছেন সার্কাস কে করছে। তারপরে এই যে নির্বাচন হলো, এই নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টারা কোনোভাবে কি আওয়াজ তুলছিল যে ইয়া করা যাবে না, রাষ্ট্রপতিকে রাখা যাবে না? তখন মুখে কলা দিয়ে রাখছিল কেন আপনার গুটিবাজ এনসিপি জামাত? কলা দিয়ে রাখছিল কেন? কলা দিয়ে রাখছিল কারণ তারা নরম চেয়ার পাইছে, উপদেষ্টার পদ পাইছে, সেই পদে বৈশা থাকার জন্য, যাতে কোনো রকম ঝামেলা না হয়, এই জন্য মুখে কলা দিয়েছিল। সার্কাস কে করেছে? সার্কাসের মূল হোতা কারা? এখন বুঝতে পারছেন গুপি স্যার? তো গুপি স্যার আরো কইতেছি, এগুলো সার্কাস কইরা শেষ পর্যন্ত আসে সংসদের মহান সংসদ অধিবেশনের প্রথম দিনেই আপনার এই মানে হচ্ছে গুপ্ত আর গুটিবাজ দুইজনে মিলে সংসদকে এক প্রকার অপমান করেছে, জাতীয় সঙ্গীতকেও এক প্রকার অপমান করছে। ঠিক আছে, এটা একদম কিন্তু ঠিক হয় নাই। সার্কাসের জোকার হচ্ছে আপনার শিষ্যরা, জামাতার এই এনসিপি। বুঝতে পারছেন সার্কাস কে করছে? গুপি স্যার, আপনাকে আরেকটা কথা ধইরা দিই। আপনি যে কইছেন যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তিনি জাইমার রহমানকে 3বার সালাম দিছে, না 2বারের কথা কইছেন আপনি, আর জামাত শিবিরের বট বাহিনী কইছে 3বার সালাম দিছে। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন। প্রথমে যখন শাহাবুদ্দিন চুপ্পু স্যার চেয়ার থেকে উঠলেন, ওঠার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ওইদিকে হাত তুলছেন, মানে রাষ্ট্রপতি চেয়ার থেকে উঠে হাত তুলছেন জনগণের উদ্দেশ্যে। প্রথমবার প্রথমবার দেখেন কোন দিকে হাত দিছে। আচ্ছা, এখন দ্বিতীয়বার দেখেন, তখন জাইমার রহমান সামনে আসছে, তখন জাইমার রহমানের সামনের দিকে আবার শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি আবার হাত তুলছেন। এইটা জাইমার রহমানকে সালাম দিছে বলে আমার মনে হয় না। প্রথমে তিনি ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের জন্য হাত তুলছেন, দ্বিতীয়বারও তিনি ওই সরাসরি সোজা ওই দিকে হাত তুলছেন। এই দুটা বিষয় হচ্ছে না। তাহলে তৃতীয়বারটা দেখেন, এই যে তৃতীয়বার দেখেন ছোট্ট করে হাত তুলছে, ছোট্ট কইরা হাত তুলছে। তার মানে এই রাষ্ট্রপতি 3 দিকেই সালাম জানাইছে, 3 দিকে হাত তুলছে, তার ডান দিকে, সোজা এবং বাম দিকে। বাম দিকের যে হাতটা তুলছে সেটা হচ্ছে মানে ছোট করে তুলছে। জাইমার রহমান সামনে আসছে, গিফট দিচ্ছে, এই জন্য ছোট করে সেই সালামটা হয়েছে। জাইমার রহমানকে সালাম দেয় নাই। আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে 3বারের 1বারও জাইমার রহমানকে এই রাষ্ট্রপতি সালাম দেয় নাই। ঠিক আছে, বুঝতে পারছেন পিনাকি স্যার? হ্যাঁ, গুপি স্যার, গুপি স্যার, সরি, গুপি স্যার, বুঝতে পারছেন? জাইমার রহমানকে সালাম দেয় নাই, একবারও দেয় নাই। যদি ধরেও নেই, তাহলে জাইমার রহমান যখন সামনে আসছে তখন একবার হাত তুলছে, ওই একবারই সালাম দিছে। প্রথমে দিছে ডান দিকে, তারপরে সোজা, তারপরে বাম দিকে। কেমনে গুজব ছড়ালেন পিনাকি স্যার? আপনি এত বড় একটা ওই যে রাজনৈতিক বিশ্লেষক, কেমনে আপনি গুজব ছড়ান? কেমনে মিথ্যা কথা কন? আপনার কি চোখ নেই? জামাত শিবিরের বট বাহিনী যেটা ছড়াই, আপনিও সেটাই ছড়াই দেন, আর আপনাকে অনুসরণ করে দেয় জামাত শিবিরের বট বাহিনীও সেগুলোই ছড়াই দেয়। আপনি একটা কথা কইছেন, মজার কথা কইছেন, এই যে শোনেন কি কইছে। হে খোদা, দরবেশ বানায় দাও। আগে গুপি স্যার কইছে যে আল্লাহ দরবেশ বানায় দাও। আমি গুপি স্যারকে দরবেশ বানাই দিমো, 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 দি না, যেহেতু নিজে কইছে যে দরবেশ বানায় দাও। আল্লাহ তাকে দরবেশ বানায় দিবে কিনা জানি না, তো আমি একটু দরবেশ বানাই দিই। এই যে গুপি স্যার, এই যে আপনি দরবেশ হয়ে গেলেন। ঠিক আছে, এখন আপনি এই যে জামাতকে বলেন যে আমি তো এখন দরবেশ হয়েছি, তো আমাকে একটু আমির বানায় দেন, তাহলে আপনারে আমির বানায় দিবে। ঠিক আছে, তো প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আবার বলতেছি, ভিডিওতে লাইক কমেন্ট করে ছড়াই দিবেন। পিনাকি স্যারকে যে উপাধিটা দিলাম, সেই উপাধি যেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সবাই আজকে থেকে এই উপাধি বইলে আগে গুপি স্যারকে ডাকবে। ঠিক আছে, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।